ইসলামে আমার কথার 2 পয়সা কোনো দাম নাই। কথা হবে আল্লাহর, কথা হবে আল্লাহ রাসূলের, ঠিক না বে ঠিক? আচ্ছা, গেল এটা। 2 নাম্বার, 316টি হাদিস গবেষণা করে পবিত্র কোরআনের সূরাতুল আনআমের 143, 144, 136 নম্বর আয়াত গবেষণা করে যে বিষয়টি পাওয়া গেল, কোরআনুল কারিমে কুরবানির জন্তুকে বলা হয়েছে বাহিমাতুল আনআম। কোরআনের পরিভাষায় কুরবানির জন্তুকে কি বলা হয়েছে? বাহিমাতুল আনআম। 143 এবং 44 নম্বর আয়াত সূরা আনআমে বলা হয়েছে 4 প্রকার জন্তু কুরবানি দেওয়া জায়েজ। কয় প্রকার? কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? আমার কথা না, আল্লাহর কথা। দিন আল্লাহর, কথা হবে আল্লাহর। দিন আল্লাহ রাসূলের, কথাও হবে আল্লাহর রাসূলের। কোরআনের ভাষায় বাহিমাতুল আনআম 4 প্রকার জন্তু। 143, 44 নম্বর আয়াত। উট, তার মধ্যে রয়েছে নর ও মাদি। গরু, তার মধ্যে রয়েছে নর ও মাদি। ছাগল, তার মধ্যে রয়েছে নর ও মাদি। ধুম্বা, ধুম্বা শব্দটি ফার্সি, বাংলা অর্থ মেষ, মহিষ না মেষ, মেরা ভেড়া, বুঝতে পারছেন? এর মধ্যে রয়েছে নর ও মাদি। নর মাদি তো বুঝেন, পুরুষ এবং মহিলা। এই 8 প্রকার জন্তু কুরবানির জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। ওয়াল্লাহকে নাফসি বিয়াদি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি, মহিষ কুরবানি দেওয়া যায় এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। মহিষ হচ্ছে ভারত বাংলাদেশের 1 প্রকার জন্তু, যেটা খাওয়া জায়েজ, জবে করা জায়েজ, গোশত খাওয়া জায়েজ, কিন্তু কুরবানি জায়েজ এটা আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল বলেননি। আমরা এমন আমল কেমন করব যে এই আমলের কথা আল্লাহও বলেন নাই, নবীও বলেন নাই? কথা বুঝতে পারছেন কিনা? তবে এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন এটা মহিষ কুরবানি দেওয়া জায়েজ। এটা এক শ্রেণীর বড় বড় আলেমদের মত, এবং আল্লাহ ও তার রাসূলের কথা হচ্ছে উট, গরু, ছাগল, দুম্বা, এই 4 শ্রেণীর জন্তু তোমরা জবেহ করবে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার কুরবানির জন্তুর বয়স সীমা। হাদিসে বলা হয়েছে মুসিন্না। কি বলা হয়েছে? মুসিন্না। মুসিন্না আরবি শব্দ, বাংলা অর্থ হলো দুধের দাঁত পইরা নতুন দাঁত উঠা। দুধের দাঁত পইরা নতুন দাঁত উঠা। 6 বছর বয়সে উটের দাঁত পরে নতুন দাঁত ওঠে। 2.5 থেকে 3 বছরে গরুর দাঁত পরে নতুন দাঁত ওঠে। ছাগলের 1.5 থেকে 2 বছরে নতুন দাঁত পরে, মানে দুধের দাঁত পরে নতুন দাঁত উঠে। শিং 1 মুষ্টি পরিমাণ বড় হয়েছে, দেখতে বালা তরতাজা, এরকম কোনো শর্ত হাদিসে নেই। হাদিস হচ্ছে মুসিন্না, প্রাপ্তবয়স্ক। তবে হাদিসে বলা হয়েছে যদি কুরবানির জন্য উপযুক্ত পরিমাণে কোনো জন্তু পাওয়া না যায়, ছাগলের ক্ষেত্রে 6 মাসের বকরিও কুরবানি দেওয়া জায়েজ। শর্ত হলো যদি পাওয়া না যায়। কথা বুঝে আসছে? কথাগুলো কি বুঝতেছেন? কারণ কুরবানি অনেক বড় ইবাদত। কুরবানি কি অনেক বড় ইবাদত। সম্মানিত হাজিরিন, গেল কুরবানির জন্তুর বিষয়, গেল কুরবানির। তবে স্পষ্ট খোরা, ল্যাংরা, কানা, স্পষ্ট দোষী, বুঝতে পারছেন? 3144 নম্বর হাদিস ইবনে মাজার, এরকম জন্তু কুরবানি দেওয়া জায়েজ নাই। রোগা পাতলা, মানে জীর্ণ শীর্ণ কিছু নাই শরীরে, শায়েখ আপনি আসতে পারেন, আমার আলোচনার সময় শেষ। এই ধরনের জন্তু কুরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার কুরবানির জন্তুর পরে আসলো কুরবানির গোশতের বন্টন নীতি। সূরা হজ, আল্লাহ তাআলা